বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক একহার্ট টোলে এর লেখা দ্য পাওয়ার অফ নাও বইটি। আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে আপনার মন ক্রমাগত অতীতের স্মৃতিতে জড়িয়ে আছে বা ভবিষ্যতের চিন্তায় ডুবে আছে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা আমাদের জীবনের একটা বিশাল অংশ শুধু চিন্তা করেই নষ্ট করে দেই, কিন্তু আসল জীবনটা যাপন করতে পারি না? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয় অতীতের অনুশোচনায় ডুবে থাকি অথবা ভবিষ্যতের উদ্বেগে জর্জরিত থাকি। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি যে আসল সুখ, আসল শান্তি এবং আসল সাফল্য কেবল একটি জিনিসেই লুকিয়ে আছে, আর তা হলো এখন, অর্থাৎ এই মুহূর্তে বাঁচা। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনা বদলে দিয়েছে, তাদের জীবনে এক নতুন আলো এনে দিয়েছে এবং তাদের শিখিয়েছে কিভাবে আমরা আমাদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। এই বইটি হলো দ্য পাওয়ার অফ নাও। এটি কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা আপনাকে নিজের অন্তরের গভীরে তাকাতে বাধ্য করবে। এই বই আপনাকে শেখাবে কিভাবে মনের কোলাহল বন্ধ করা যায়, নেতিবাচকতা থেকে কিভাবে বাঁচা যায় এবং প্রকৃত মানসিক শান্তি কিভাবে অর্জন করা যায়। আমাদের পুরো জীবন দুটো জিনিসের মধ্যে আটকে থাকে, অতীত এবং ভবিষ্যৎ। কিন্তু আসল সত্য হলো অতীত এখন আর নেই এবং ভবিষ্যৎ এখনও আসেনি। তবুও আমরা এই দুটো নিয়ে ভেবে ভেবে আমাদের বর্তমানকে হারিয়ে ফেলি। এ কারণেই আমরা সবসময় মানসিক চাপে থাকি, উদ্বেগ অনুভব করি এবং কখনোই পুরোপুরি সুখী হতে পারি না। যদি আমরা সত্যি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের এখনে বাঁচতে শিখতে হবে, আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এবং সেই সব মানসিক বিন্যাসকে বুঝতে হবে যা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমরা দ্য পাওয়ার অফ নাও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো গভীরভাবে বুঝব। আমরা জানব কিভাবে আমরা আমাদের অতিরিক্ত চিন্তাশীল মন থেকে বেরিয়ে আসতে পারি, নেতিবাচকতাকে শেষ করতে পারি এবং এমন একটি জীবন যাপন করতে পারি যেখানে প্রতিটি মুহূর্তই সত্যি অর্থবহ হবে। যদি আপনি সত্যি আপনার জীবন বদলাতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এটি শুধু একটি বইয়ের সারসংক্ষেপ নয়, বরং এটি একটি নতুন মানসিকতার সূচনা। তাহলে চলুন কোনো বিলম্ব না করে দ্য পাওয়ার অফ নাও এর জ্ঞানে ডুব দেওয়া যাক এবং শিখি কিভাবে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারি শুধুমাত্র একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি অনুসরণ করে। বর্তমানে বাঁচুন। অধ্যায় 1, আপনি আপনার মন নন। আপনি কি কখনো আপনার মনকে পর্যবেক্ষণ করেছেন? এটি অবিরাম চলতে থাকে, বিরতিহীনভাবে। একটি চিন্তা শেষ হতে না হতেই আরেকটি শুরু হয়ে যায়। কখনো কখনো আমরা অকারণে চিন্তিত হয়ে যাই, কখনো কোনো পুরনো কথা মনে করে দুঃখ পাই, আবার কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই চিন্তা, এই আবেগ, এই অন্তহীন বকবক যা আপনার মস্তিষ্কে চলতে থাকে, তা কি সত্যি আপনি, নাকি এটা শুধু এক মায়া? এই অধ্যায় আমাদের শেখায় যে আমরা আমাদের মন নই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কারণ আমরা সব সময় এটাই বিশ্বাস করে এসেছি যে আমি তাই যে আমি ভাবি, কিন্তু বাস্তবতা এর থেকে সম্পূর্ণ ভিন্ন। সত্যিটা হলো আপনি আপনার মনের চেয়ে অনেক বেশি কিছু। আপনি শুধু আপনার চিন্তা, বিশ্বাস এবং আবেগ নন, আপনি তাদের থেকে পৃথক এক উচ্চতর চেতনা। আর যতক্ষণ না আপনি এই বাস্তবতা উপলব্ধি করতে পারছেন, ততক্ষণ আপনার মনই আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে থাকবে। আমাদের মন আমাদের মায়াজালে ফাঁসিয়ে রাখে। যখন আমরা একে পর্যবেক্ষণ করি না, তখন এটি আমাদের অতিরিক্ত চিন্তা, নেতিবাচকতা এবং কষ্টের জালে জড়িয়ে রাখে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো সমস্যা নিয়ে ভাবেন, তখন আসল কষ্টটা সেই সমস্যার চেয়েও বেশি হয় আপনার সেই সমস্যা নিয়ে ভাবার কারণে?
উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে অপমান করে, তাহলে আসল যন্ত্রণা হয়তো কয়েক সেকেন্ডের জন্য হবে, কিন্তু আপনার মন তা বারবার চালাতে থাকবে। আপনি সেই মুহূর্তটি বারবার মনে করবেন, সেই সম্পর্কে ভাববেন, কল্পনা করবেন যে সেই সময় আপনার কি বলা উচিত ছিল, এবং এভাবে আপনি নিজের মানসিক যন্ত্রণাকে বাড়িয়ে তুলবেন। মন একটি টিকে থাকার যন্ত্র। এর কাজ আপনাকে বাস্তব জীবনে সাহায্য করা, কিন্তু যখন এটি আপনার ওপর কর্তৃত্ব করে, তখন এটি আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মনের প্রকৃতি এমন যে সে হয় অতীতে বাঁচে অথবা ভবিষ্যতে বাঁচে, সে কখনোই বর্তমান মুহূর্তে থাকতে পারে না, এবং এটাই আমাদের কষ্টের সবচেয়ে বড় কারণ। যখন আমরা মনের কথা শুনি, তখন আমরা আমাদের জীবনকে পুরোপুরি অনুভব করতে পারি না। ভাবুন তো, আপনি একটি সুন্দর সূর্যাস্ত দেখছেন, কিন্তু আপনার মন অন্য কিছুতে ব্যস্ত। হয়তো আপনি কোনো তর্ক নিয়ে ভাবছেন বা কোনো আসন্ন সময়সীমার চিন্তায় মগ্ন। সেই মুহূর্তে আপনি সত্যিই সেই সূর্যাস্তকে অনুভবই করছেন না। মন আপনাকে সেই মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আর এমনটা শুধু একবার নয়, এটা আমাদের সারা জীবনে ঘটেই চলেছে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো, আপনি আপনার চিন্তাকে একজন পর্যবেক্ষক হিসেবে দেখুন। যখনই কোনো চিন্তা আসবে, তখন তাকে ধরার চেষ্টা করবেন না, শুধু তাকে লক্ষ্য করুন এবং যেতে দিন। একে বলা হয় চিন্তককে দেখা। যখন আপনি আপনার মনকে পর্যবেক্ষণ করা শুরু করবেন, তখন আপনি ধীরে ধীরে তার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবেন। আপনি উপলব্ধি করবেন যে আপনি আপনার চিন্তা নন। এটাই প্রকৃত স্বাধীনতার প্রথম পদক্ষেপ। যখন আপনি বুঝে যাবেন যে আপনি আপনার চিন্তা নন, তখন আপনি এক নতুন ধরনের মানসিক শান্তি অনুভব করতে শুরু করবেন। এখন আপনার মন আপনাকে নিয়ন্ত্রণ করে না, বরং আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে আমরা যদি সত্যিই সুখী হতে চাই, তাহলে আমাদের মনের দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের নিজেদের চিন্তার সাথে একাত্ম হওয়া বন্ধ করতে হবে এবং নিজেদেরকে সেই উচ্চতর চেতনা রূপে চিনতে হবে, যা এই চিন্তার সাক্ষী। মন আপনার যন্ত্র, আপনি তার মালিক। অধ্যায় 2, চেতনাই হল যন্ত্রণা থেকে মুক্তির পথ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যন্ত্রণা অর্থাৎ কষ্ট আসলে কোথা থেকে আসে? এটা কি শুধু কোনো আঘাত, অসুস্থতা বা কোনো বাহ্যিক পরিস্থিতির সাথে যুক্ত, নাকি এর আসল কারণ অন্য কোথাও লুকিয়ে আছে? যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন যে আমাদের সবচেয়ে বড় যন্ত্রণা বাহ্যিক জগৎ থেকে নয়, বরং আমাদের নিজেদের মন থেকেই আসে। আমাদের মন ক্রমাগত নেতিবাচক চিন্তা, অনুশোচনা, অপরাধবোধ এবং উদ্বেগ পুনরাবৃত্তি করতে থাকে, এবং এটাই আমাদের কষ্ট দেয়। কিন্তু আমরা কি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারি? আমরা কি সত্যিই মানসিক শান্তি পেতে পারি? যন্ত্রণা শুধু একটি মায়া, যা আমাদের মন এবং অহং থেকে জন্ম হয়। আসলে যখনই আমরা কোনো কিছু নিয়ে দুঃখী হই, তখন সেই যন্ত্রণা আমাদের ভেতরে দুটো স্তরে বিদ্যমান থাকে, একটি শারীরিক স্তর এবং অন্যটি মানসিক স্তর। শারীরিক যন্ত্রণা তো বোঝা যায়, কিন্তু মানসিক যন্ত্রণা স্বসৃষ্ট। আমাদের মন অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোকে আঁকড়ে ধরে রাখে এবং সেগুলোকে বারবার বাঁচিয়ে তোলে। এই জমা হওয়া আবেগগুলোকেই লেখক পেন বডি বা বেদনা শরীর বলেছেন। বেদনা শরীর হলো আমাদের অতীতের অমীমাংসিত আবেগগুলোর একটি সংগ্রহ। যখনই কোনো পরিস্থিতি আমাদের অতীতের বেদনাদায়ক অভিজ্ঞতাকে উস্কে দেয়, তখনই আমাদের বেদনা শরীর সক্রিয় হয়ে ওঠে এবং আমরা তীব্র কষ্ট অনুভব করি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে একটি ছোটখাটো ব্যাপারেও আপনার খুব বেশি রাগ বা দুঃখ হচ্ছে? এমনটা এক কারণেই হয়, কারণ সেই পরিস্থিতি আপনার পুরনো ক্ষতকে ছুঁয়ে যায়। আপনার বেদনা শরীর সেই কষ্টকে আবার বাঁচতে শুরু করে এবং আপনি তাতে ফেঁসে যান। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই যে আমরা আমাদের বেদনা শরীরকেই আমাদের পরিচয় বানিয়ে ফেলি। আমরা ভাবতে শুরু করি যে এটাই আমাদের বাস্তবতা, কিন্তু সত্যিটা হলো আমরা আমাদের যন্ত্রণা নই। এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার একটাই উপায় আছে, চেতনা বা সচেতনতা। যখন আপনি নিজের ভেতরে যন্ত্রণাকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, যখন আপনি একে বিচার না করে শুধু একজন সাক্ষীর মতো দেখেন, তখন ধীরে ধীরে এর দখল আপনার ওপর দুর্বল হতে শুরু করে।
কারণ বেদনা শরীরকে টিকে থাকার জন্য আপনার অচেতন পরিচয় প্রয়োজন হয়। যেই মুহূর্তে আপনি সচেতন হয়ে যান এবং একে চিনতে শুরু করেন, এটি ভেঙে পড়তে শুরু করে। যখনই আপনি নিজেকে দুঃখে বা যন্ত্রণায় পাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে এই মুহূর্তে কি আমি সত্যিই যন্ত্রণায় আছি, নাকি এটা শুধু আমার মনই সৃষ্টি করছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন যে আসল যন্ত্রণা এই মুহূর্তে নেই, বরং আপনার মনই তা বারবার ঘটাচ্ছে। যখন আপনি এই সচেতনতায় বাঁচতে শুরু করেন, তখন আপনি ধীরে ধীরে আপনার অহং এবং মনের কবল থেকে মুক্ত হতে শুরু করেন। অহং সব সময় যন্ত্রণাকে আঁকড়ে ধরে রাখতে চায়, কারণ সে তার থেকে নিজের পরিচয় তৈরি করে। কিন্তু যখন আপনি যন্ত্রণাকে পর্যবেক্ষকের মতো দেখতে শুরু করেন, তখন অহংয়ের দখল ভাঙতে শুরু করে, এবং এটাই আসল স্বাধীনতা। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে যদি আমরা সত্যি আমাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের নিজের চিন্তা এবং আবেগের সাথে একাত্ম হওয়া বন্ধ করতে হবে। আমাদের নিজেদেরকে সেই উচ্চতর চেতনারূপে চিনতে হবে যা এই সব কিছুর ঊর্ধ্বে। চেতনা হলো সেই আলো যা অন্ধকারের অস্তিত্বকে শেষ করে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার যন্ত্রণাকে আঁকড়ে ধরে রাখতে চান, নাকি তার থেকে মুক্ত হয়ে এক নতুন জীবনযাপন করতে চান? পছন্দ আপনার। অধ্যায় 3, এখনের গভীরে প্রবেশ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আসল শান্তি কোথায় পাওয়া যায়? সেটা কি কোনো লক্ষ্য অর্জনের মধ্যে আছে? সেটা কি ভবিষ্যতে কোথাও লুকিয়ে আছে, নাকি সেটা কোনো বাহ্যিক জিনিস থেকে পাওয়া যেতে পারে? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটাই ভাবেন যে যদি আমরা একটা ভালো চাকরি পেয়ে যাই, আরও বেশি টাকা রোজগার করি, একজন সঠিক জীবনসঙ্গী পেয়ে যাই, বা কোনো বিশেষ জিনিস অর্জন করে ফেলি, তাহলে আমরা সুখী হব। কিন্তু সত্যিই কি এমনটা হয়? যখনই আমরা কোনো লক্ষ্য অর্জন করি, কিছুক্ষণের জন্য আনন্দ পাই, কিন্তু তারপর আবার সেই শূন্যতা ফিরে আসে। কেন? কারণ আমরা সুখকে ভুল জায়গায় খুঁজছি। সত্যিকারের শান্তি এবং আনন্দ বাইরে কোথাও নয়, বরং এই মুহূর্তে, এই পলে লুকিয়ে আছে। কিন্তু সমস্যা হলো আমাদের মন আমাদের কখনোই এই মুহূর্তে পুরোপুরি বাঁচতে দেয় না। সে হয় অতীতে ডুবে থাকে অথবা ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। আমরা সব সময় হয় অনুশোচনা করি যে অতীতে আমরা কি ভুল করেছি, অথবা ভাবি যে ভবিষ্যতে আমাদের কি করা উচিত। কিন্তু এর মাঝে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলি, এখন, অর্থাৎ এই বর্তমান মুহূর্ত। আপনি কি কখনো দেখেছেন যে যখন আপনি কোনো কিছু গভীরভাবে উপভোগ করছেন, যেমন কোনো সুন্দর সূর্যাস্ত দেখা, কোনো মিষ্টি সুর শোনা, বা কোনো শিশুকে খেলতে দেখা, তখন সেই মুহূর্তে কোনো সমস্যা থাকে না, কারণ সেই মুহূর্তে আপনি পুরোপুরিভাবে উপস্থিত থাকেন। কিন্তু যেই মুহূর্তে আপনার মন অন্য কোনো দিকে ছুটে যায়, ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের অনুশোচনার দিকে, তখনই হঠাৎ আপনার শান্তি উধাও হয়ে যায়। এটাই সমস্যা। আমরা আমাদের পুরো জীবনটা পরের মুহূর্তের অপেক্ষায় কাটিয়ে দিই। আমরা ভাবি যে শুধু এই কাজটা শেষ হয়ে যাক, তারপর আমি আরাম করব। শুধু আরও কিছু টাকা আসুক, তাহলে আমি সুখী হব। শুধু এই সমস্যাটা সমাধান হয়ে যাক, তারপর আমি শান্ত বোধ করব। কিন্তু সত্যিটা হলো, সেই তারপর কখনোই আসে না। যখন একটা সমস্যা শেষ হয়, তখন আর একটা শুরু হয়ে যায়, আর এই চক্রে আমাদের পুরো জীবনটা কেটে যায়। এই চক্র ভাঙার একটাই উপায় আছে, এখনের গভীরে চলে যাওয়া। এর মানে এটা নয় যে আপনি আপনার লক্ষ্য ভুলে যান বা ভবিষ্যতের পরিকল্পনা করবেন না। এর মানে শুধু এটাই যে এই মুহূর্তে পুরোপুরিভাবে উপস্থিত থাকুন। যখন আপনি কোনো কাজ করবেন, তখন শুধু সেটার ওপরেই মনোযোগ দিন। যখন আপনি কারো সাথে কথা বলবেন, তখন পুরো সচেতনতার সাথে বলুন। যখন আপনি কোনো কিছু অনুভব করবেন, তখন পুরো তীব্রতার সাথে করুন। যখন আপনি এইভাবে বাঁচতে শুরু করেন, তখন আপনি এক ভিন্ন স্তরের মানসিক শান্তি অনুভব করেন। কিন্তু এটা এত সহজ নয়, কারণ আমাদের মন আমাদের সব সময় বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের দিকে। তাহলে এর সমাধান কি? সমাধান হলো নিজের মনকে পর্যবেক্ষণ করতে শুরু করুন। যখনই কোনো চিন্তা আসবে, তখন তাকে ধরার চেষ্টা করবেন না, শুধু তাকে লক্ষ্য করুন এবং যেতে দিন। যখনই কোনো ভয় বা উদ্বেগ আসবে, তখন তার সাথে লড়াই করবেন না, তাকে বুঝুন যে এটা শুধু মনের একটি প্যাটার্ন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার সচেতনতা বাড়ছে
এবং আপনার মন এখন আপনাকে নিয়ন্ত্রণ করছে না, বরং আপনি তাকে নিয়ন্ত্রণ করছেন। যখন আপনি পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তে থাকেন, তখন আপনি আপনার চেতনার সবচেয়ে গভীর স্তরে পৌঁছে যান। আর এটাই আসল স্বাধীনতা, এটাই আসল শান্তি। যখন আপনি এখনে বাঁচা শুরু করেন, তখন হঠাৎ আপনার জীবন অর্থপূর্ণ মনে হতে থাকে। ছোট ছোট জিনিসও জাদুকরী মনে হতে থাকে। একটি সাধারণ হাঁটা, এক কাপ চা, একটি সাধারণ কথোপকথন, সব কিছু নতুন এবং তাজা মনে হতে থাকে। কারণ এখন আপনি সেগুলোকে পুরো উপস্থিতির সাথে অনুভব করছেন। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে যদি আমরা সত্যিই আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের গভীরভাবে এই মুহূর্তে নামতে হবে। এটাই আসল সুখ, এটাই আসল সাফল্য, এবং এটাই আসল আধ্যাত্মিক জাগরণ। তাহলে এখন প্রশ্ন হলো, আপনিও কি এখনে বাঁচতে চান, নাকি মনের তৈরি করা মায়াজালে জড়িয়ে থাকতে চান? পছন্দ আপনার। অধ্যায় 4, উপস্থিতির অবস্থা। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার জীবন একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে? আপনি প্রতিদিন সকালে ওঠেন, একই কাজ করেন, একই কথা ভাবেন, একই চিন্তা, একই ভয়, একই আনন্দ। কিন্তু আপনি কি কখনো সত্যি এখনকে অনুভব করেছেন? বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন হয় অতীতের স্মৃতিতে অথবা ভবিষ্যতের চিন্তায় কাটিয়ে দেয়, কিন্তু খুব কমই পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তে থাকে। কিন্তু যদি আমি আপনাকে বলি যে সত্যিকারের শান্তি, সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের সচেতনতা শুধু এই মুহূর্তে আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? উপস্থিতির অবস্থা হলো এমন একটি অবস্থা যেখানে আপনার মন পুরোপুরি শান্ত হয়ে যায় এবং আপনি শুধু হয়ে থাকার বা সত্তার অভিজ্ঞতায় চলে আসেন। উপস্থিতির মানে এই নয় যে আপনি কোনো বিশেষ কৌশল অবলম্বন করবেন, কোনো ধ্যান করবেন বা নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবেন। উপস্থিতির মানে হলো আপনি পুরোপুরিভাবে সচেতন এবং এই মুহূর্তে বিদ্যমান। কিন্তু এটা এত সহজ কেন নয়? কারণ আমাদের মন আমাদের কখনোই পুরোপুরিভাবে উপস্থিত থাকতে দেয় না। যেই মুহূর্তে আপনি এই মুহূর্তে আসার চেষ্টা করেন, আপনার মন সঙ্গে সঙ্গে অন্য কোনো কথাই জড়িয়ে পড়ে। কাল কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, আমি কি ঠিক করছি, লোকে কি আমার সম্পর্কে ভালো ভাবছে? আর এই ধরনের অন্তহীন চিন্তা আমাদের এই মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু যদি আপনি এটা বুঝে নেন, তাহলে দেখবেন যে মন শুধু একটি যন্ত্র, যা সঠিকভাবে ব্যবহার করা উচিত, এমন কিছু নয় যা আপনাকে নিয়ন্ত্রণ করবে। যখন আপনি উপস্থিতিতে থাকেন, তখন আপনি এক ভিন্ন শক্তি অনুভব করেন। আপনি হঠাৎ নিজের ভেতরের শান্তিকে চিনতে শুরু করেন। আপনি সব কিছু স্বচ্ছতার সাথে দেখতে শুরু করেন। আপনার অহং, যা সব সময় আপনাকে অতীতের দুঃখ এবং ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে রাখে, তা দুর্বল হতে শুরু করে। আর যখন অহং দুর্বল হয়, তখন আপনার আসল শক্তি জাগ্রত হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি এমন কোনো কাজে পুরোপুরি ডুবে যান যা আপনি পছন্দ করেন, যেমন গান শোনা, ছবি আঁকা, নাচ করা বা কোনো খেলাধুলা করা, তখন আপনার মন পুরোপুরি শান্ত হয়ে যায়? আপনি না অতীতের কথা ভাবেন, না ভবিষ্যতের কথা ভাবেন, আপনি শুধু সেই মুহূর্তে থাকেন। এটাই হলো উপস্থিতির অবস্থা। যদি আমরা পুরো জীবন এই অবস্থায় বাঁচতে শিখি, তাহলে আমাদের কষ্ট চিরকালের জন্য শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কারণ আমাদের মন বারবার আমাদের টেনে বাইরে বের করার চেষ্টা করে। যখনই আপনি কোনো পরিস্থিতিতে থাকেন, আপনার মন তাকে বিচার করতে শুরু করে দেয়। এটা ভালো না খারাপ, আমার এটা পছন্দ কি না, এই জিনিসটা কি আমাকে ভবিষ্যতে সুখ দেবে? কিন্তু উপস্থিতিতে থাকার মানে হলো আপনি এই বিচারগুলো ছেড়ে দিন এবং সব কিছুকে শুধু তেমনই পর্যবেক্ষণ করুন যেমনটা তা আছে, কোনো লেবেল ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া। যখন আপনি উপস্থিতিতে থাকেন, তখন আপনার জীবন এক নতুন দৃষ্টিকোণ থেকে খুলতে শুরু করে। আপনি ছোট ছোট জিনিসেও আনন্দ অনুভব করতে শুরু করেন। একটি সাধারণ হাঁটা, এক কাপ চা, বাতাসের হালকা শিরশিরানি, সব কিছু হঠাৎ অর্থপূর্ণ মনে হতে থাকে, কারণ এখন আপনি সেগুলোকে পুরোপুরিভাবে অনুভব করছেন। আপনি অন্যদের সাথেও এক নতুন উপায়ে জুড়তে শুরু করেন, কারণ এখন আপনি তাদের সাথে শুধু শরীর এবং মনের স্তরে নয়, বরং এক গভীর চেতনার স্তরে সংযোগ স্থাপন করতে শুরু করেন। যখন আপনি উপস্থিতিতে আসেন, তখন ভয়, উদ্বেগ এবং মানসিক চাপ স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে শুরু করে, কারণ এই সমস্ত নেতিবাচক আবেগ শুধু অতীত এবং ভবিষ্যতের সাথে যুক্ত থাকে। যদি এমন হয়ে যায় তো, যদি তেমন না হয় তো।
কিন্তু যখন আপনি পুরোপুরিভাবে এই মুহূর্তে থাকেন তখন ভয় এবং চিন্তার কোনো জায়গা থাকে না। তখন শুধু শুদ্ধ শান্তি এবং আনন্দ বাকি থাকে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে উপস্থিতির অবস্থা কোনো লক্ষ্য নয় যা আমাদের ভবিষ্যতে অর্জন করতে হবে, বরং এটা একই জিনিস যা এই মুহূর্তে আমাদের সামনে উপলব্ধ আছে। কিন্তু এটাকে দেখতে এবং অনুভব করার জন্য আমাদের নিজেদের মনের মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে। যখন আপনি এই মুহূর্তকে পুরোপুরিভাবে স্বীকার করতে এবং বাঁচতে শিখে যান, তখন হঠাৎ আপনার পুরো জীবন পরিবর্তিত হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনিও কি এই মুহূর্তে বাঁচতে চান, নাকি আপনি এখনও অতীতের ছায়া এবং ভবিষ্যতের উদ্বেগে জড়িয়ে থাকতে চান? পছন্দ আপনার। অধ্যায় 5, আলোকিত সম্পর্ক। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সম্পর্কে এত কষ্ট কেন হয়? যে মানুষটি একসময় আমাদের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিল, সেই মানুষটাই কেন আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয়? ভালোবাসা যা সবচেয়ে সুন্দর অনুভূতি, তা প্রায়শই কেন যন্ত্রণা এবং সংঘাতে পরিণত হয়? আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার সাথেই কেন সবচেয়ে বেশি তর্ক এবং ভুল বোঝাবুঝি হয়? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের প্রথমে এটা বুঝে নিতে হবে যে আমরা আমাদের সম্পর্কগুলোকে কিভাবে দেখি এবং তাদের থেকে কি আশা করি। বেশিরভাগ সম্পর্কই অচেতন মনের প্যাটার্ন এবং অহংভিত্তিক আকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়। যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমরা প্রায়শই ভাবি যে সেই ব্যক্তিটি আমাদের সুখ, আমাদের নিরাপত্তা এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করবে। কিন্তু এই চিন্তাই নির্ভরতা এবং আসক্তিকে জন্ম দেয়। যখন আমরা অন্য কোনো ব্যক্তিকে আমাদের আনন্দের উৎস বানিয়ে ফেলি, তখন আমরা নিজেদের মধ্যে এক অপূর্ণতার অনুভূতি তৈরি করে ফেলি। আর যখন সেই ব্যক্তিটি আমাদের প্রত্যাশা পূরণ করতে না পারে, তখন আমাদের দুঃখ এবং রাগ অনুভূত হয়। যদি আমরা আমাদের সম্পর্কগুলোকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে বেশিরভাগ সংঘাতই প্রত্যাশা, নিরাপত্তাহীনতা এবং অহংয়ের সংঘর্ষের কারণে হয়। আমাদের মন সবসময় কোনো না কোনো ধরনের অনুমোদন, মনোযোগ এবং বৈধতা চায়। যখন আমরা তা পাই না, তখন আমরা রাগ, বিরক্তি বা যন্ত্রণা অনুভব করি। কিন্তু আসল প্রশ্ন হলো, আমরা কি সত্যিই ভালোবাসি, নাকি শুধু আমাদের অহংয়ের চাহিদা পূরণ করার চেষ্টা করছি? সত্যিকারের ভালোবাসা তখনই সম্ভব যখন আপনি পুরোপুরিভাবে বর্তমান মুহূর্তে থাকেন এবং আপনার সঙ্গীকে কোনো শর্ত ছাড়াই গ্রহণ করেন। কিন্তু সমস্যা হলো, আমাদের মন সব সময় অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের উদ্বেগে জড়িয়ে থাকে। আমরা আমাদের সঙ্গীকে তেমনভাবে দেখি না যেমন তারা আছে, বরং আমাদের অতীতের অভিজ্ঞতা, ভয় এবং প্রত্যাশার চশমা দিয়ে দেখি। আর এটাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আলোকিত সম্পর্কের মানে হলো, আপনি আপনার সম্পর্কে সচেতনতা নিয়ে আসুন। যখন আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন, তখন পুরোপুরি উপস্থিত থাকুন, কোনো বিচার ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া। শুধু তাদের শক্তিকে অনুভব করুন। যখন কোনো সংঘাত হয়, তখন প্রতিক্রিয়া জানানোর আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যিই আমার রাগ, নাকি আমার অহংয়ের প্রতিরক্ষা কৌশল? যেই মুহূর্তে আপনি আপনার আবেগগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করেন, আপনি ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে শুরু করেন। অধিকাংশ সম্পর্কই ভালোবাসা এবং যন্ত্রণার একটি চক্র। প্রথমে সব কিছু নিখুঁত মনে হয়, কিন্তু তারপর ধীরে ধীরে প্রত্যাশা এবং অহং হস্তক্ষেপ করতে শুরু করে। কিন্তু যদি আপনি পুরোপুরিভাবে উপস্থিত থাকেন, তাহলে আপনি এই প্যাটার্নটি ভাঙতে পারেন। যখন আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলেন, তখন শুধু শব্দের উপর মনোযোগ দেবেন না, তাদের অনুভূতিগুলো অনুভব করুন, তাদের শক্তি পর্যবেক্ষণ করুন। একটি সত্যিকারের সম্পর্ক দুটি মনের মধ্যে নয়, বরং দুটি আত্মার মধ্যে হয়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে যতক্ষণ না আমরা আমাদের অহংচালিত ভালোবাসা থেকে বেরিয়ে আসছি, ততক্ষণ আমরা সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতা লাভ করতে পারবো না। ভালোবাসা কোনো অধিকারবোধ বা নির্ভরতা নয়, বরং এটি শুদ্ধ উপস্থিতি এবং গ্রহণযোগ্যতা। যখন আপনি আপনার সঙ্গীকে পুরোপুরিভাবে গ্রহণ করতে শিখে যান, তাদের বদলানোর চেষ্টা না করে, তাদের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা না করে, তখনই আপনার সম্পর্ক সত্যিকারের আলোকিত হয়ে উঠতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনিও কি আপনার সম্পর্ককে উচ্চতর চেতনায় নিয়ে যেতে চান, নাকি সেই পুরনো অহং ভিত্তিক চক্রই পুনরাবৃত্তি করতে চান? পছন্দ আপনার। অধ্যায় 6, আত্মসমর্পণের অর্থ। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জীবনের সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন আমরা কোনো কিছুর সাথে লড়াই করতে থাকি, যখন জিনিসগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না, যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, যখন কোনো কিছু বদলানো আমাদের সাধ্যে থাকে না?
তখন আমরা ভেতরে ভেতরে দম বন্ধ অনুভব করতে শুরু করি। আমাদের মন সব সময় এই চেষ্টায় লেগে থাকে যে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু যখন সে তা করতে পারে না তখন সে দুঃখী ও চিন্তিত হয়ে যায়। কিন্তু কি হবে যদি আমি বলি যে জীবনের সাথে লড়াই করার কোনো প্রয়োজনই নেই? যদি আমি বলি যে সত্যিকারের শান্তি তখনই পাওয়া যায় যখন আমরা আত্মসমর্পণ করতে শিখে যাই। সত্যিকারের আত্মসমর্পণ অর্থাৎ আত্মসমর্পণ হার মানা নয়, বরং জীবনকে ঠিক তেমনভাবেই গ্রহণ করা যেমনটা তা এই মুহূর্তে আছে। আমরা প্রায়শই আত্মসমর্পণের অর্থ ভুল বুঝি। আমরা মনে করি যে আত্মসমর্পণ করার মানে হলো আমরা আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য বা আমাদের পরিশ্রম ছেড়ে দিই। কিন্তু বাস্তবে আত্মসমর্পণের মানে হলো সেই প্রতিরোধকে ছেড়ে দেওয়া যা আমাদের এই মুহূর্তের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে। যখন আমরা কোনো পরিস্থিতিকে পুরোপুরিভাবে গ্রহণ করি, তা থেকে না পালিয়ে তাকে বদলানোর চেষ্টা না করে, তখন আমরা এক গভীর মানসিক শান্তিতে চলে আসি। আমাদের কষ্টের আসল কারণ হলো এই প্রতিরোধ। যখনই কোনো দুঃখজনক বা কঠিন পরিস্থিতি আসে, তখন আমরা হয় তা থেকে পালানোর চেষ্টা করি অথবা জোর করে তাকে বদলানোর চেষ্টা করি। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা পুরোপুরিভাবে এই মুহূর্তকে স্বীকার করে নিই। এর মানে এই নয় যে আমরা কোনো পদক্ষেপ নেব না, বরং এর মানে হলো আমরা প্রতিটি পদক্ষেপ ভয় এবং নেতিবাচকতা ছাড়া নেব। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি কোনো পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকেন, তখন আসল ঝামেলা সেই পরিস্থিতির চেয়েও বেশি আপনার চিন্তায় থাকে? যদি আপনি তাকে কোনো বিচার ছাড়াই পুরোপুরিভাবে গ্রহণ করে নেন, তাহলে হঠাৎ তার যন্ত্রণা কমে যায়, কারণ প্রতিরোধ থেকেই কষ্টের জন্ম হয়। যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি, তখন আমরা আমাদের মনের অপ্রয়োজনীয় সংঘাতকে খতম করে দিই। এর সবচেয়ে ভালো উদাহরণ প্রকৃতি থেকে নেওয়া যেতে পারে। নদী কি কখনো এই চিন্তা করে যে তাকে কোন দিকে বইতে হবে? বাতাস কি কখনো ভাবে যে তাকে কত জোরে চলতে হবে? না, প্রকৃতিতে সব কিছুই অনায়াসে প্রবাহিত হয়, কোনো প্রতিরোধ নেই, কোনো সংগ্রাম নেই। কিন্তু মানুষ সবসময় নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করে, আর এই কারণেই আমরা কষ্টে থাকি। যদি আমরাও সেই প্রবাহে চলে আসি, সেই শক্তির সাথে চলতে শিখি, তাহলে আমাদের জীবন অনেক বেশি সহজ এবং শান্তিপূর্ণ হয়ে যাবে। আত্মসমর্পণ শুধু বাহ্যিক পরিস্থিতির জন্য নয়, বরং আমাদের ভেতরের আবেগের জন্যও জরুরি। যখন আমরা কোনো যন্ত্রণা বা কষ্টকে গ্রহণ করি না, যখন আমরা আমাদের অনুভূতি থেকে পালানোর চেষ্টা করি, তখন তা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু যখন আমরা সেগুলোকে পর্যবেক্ষকের মতো দেখি, কোনো বিচার ছাড়া, তাদের সাথে লড়াই করার চেষ্টা না করে, তখন তা ধীরে ধীরে দ্রবীভূত হতে শুরু করে। সত্যিকারের আত্মসমর্পণ একটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক কাজ। এর মানে হলো আমরা আমাদের অহংয়ের নিয়ন্ত্রণ করার অভ্যাসকে ছেড়ে দিই এবং জীবনের স্বাভাবিক প্রবাহের সাথে চলি। এর মানে হলো আমরা প্রতিটি মুহূর্তকে তেমনই স্বীকার করি যেমনটা তা আছে, কোনো অনুশোচনা ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া, কোনো ভয় ছাড়া। আর যখন আমরা এমনটা করতে শিখে যাই, তখন এক ভিন্ন ধরনের শান্তি আমাদের ঘিরে ফেলে। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে আত্মসমর্পণ করা দুর্বলতা নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা জীবনের সাথে লড়াই করা ছেড়ে দিই এবং তাকে তেমনই গ্রহণ করি যেমনটা আছে, তখন আমরা সত্যিই মুক্ত হয়ে যাই। সত্যিকারের আনন্দ এবং সত্যিকারের শান্তি সেই লোকেরাই অনুভব করতে পারে যারা নিজেদেরকে জীবনের হাতে সঁপে দেয়, যারা প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখে এবং প্রতিটি মুহূর্তকে পুরোপুরিভাবে যাপন করে। তাহলে এখন প্রশ্ন হলো, আপনিও কি আত্মসমর্পণ করতে শিখতে পারেন? আপনিও কি জীবনকে তেমনই স্বীকার করতে পারেন যেমনটা তা এই মুহূর্তে আছে? নাকি আপনি সেই সংগ্রাম এবং প্রতিরোধে জড়িয়ে থাকতে চান যেখানে আজ পর্যন্ত পুরো দুনিয়া জড়িয়ে আছে? পছন্দ আপনার। তো বন্ধুরা, দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় যে সত্যিকারের আনন্দ, সত্যিকারের শান্তি এবং সত্যিকারের স্বাধীনতা শুধু এবং শুধুমাত্র এই মুহূর্তে বেঁচে থাকার মাধ্যমেই আসে। আমরা সারা জীবন হয় অতীতের স্মৃতিতে হারিয়ে থাকি অথবা ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে থাকি, কিন্তু বাস্তবে আমাদের কাছে শুধু একটাই জিনিস থাকে, এখন, অর্থাৎ এই বর্তমান মুহূর্ত। যদি আমরা এই মুহূর্তকে পুরোপুরিভাবে গ্রহণ করতে এবং বাঁচতে শিখে যাই, তাহলে আমাদের কষ্ট শেষ হয়ে যেতে পারে, আমাদের মানসিক চাপ শেষ হয়ে যেতে পারে এবং আমরা আমাদের জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করতে পারি। আমরা আমাদের মন নই, আমরা আমাদের চিন্তা নই। আমাদের মন আমাদের মায়াজালে ফাঁসিয়ে রাখে এবং আমাদের এই সত্য থেকে দূরে সরিয়ে দেয় যে আমরা নিজেরাই শান্তি এবং আনন্দের উৎস। কিন্তু যখন আমরা পুরোপুরি সচেতন হয়ে বর্তমান মুহূর্তে বাঁচি, তখন আমরা আমাদের ভিতরের সেই শান্তিকে অনুভব করতে পারি যা সবসময় আমাদের সাথেই ছিল। দ্য পাওয়ার অফ নাও শুধু একটি বই নয়, বরং এটি একটি নতুন জীবনযাপনের পদ্ধতি।
এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের অতিরিক্ত চিন্তাশীল মন থেকে বেরিয়ে এসে সত্যিকারের সচেতনতায় আসতে পারি, কিভাবে আমরা আমাদের আবেগ, সম্পর্ক এবং জীবনের পরিস্থিতিগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, এবং সবচেয়ে জরুরি কথা, কিভাবে আমরা আত্মসমর্পণ করতে এবং জীবনকে পুরোপুরিভাবে গ্রহণ করতে শিখতে পারি, যাতে আমরা পুরোপুরিভাবে মুক্ত হতে পারি। আপনারাও কি আপনাদের জীবনে এখনকে গ্রহণ করার জন্য প্রস্তুত? এই ভিডিওটি আপনাদের বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই শক্তিশালী জ্ঞানের লাভ উঠাতে পারে। আমি আপনাদের একটি প্রশ্নের সাথে ছেড়ে যাচ্ছি। যদি এই মুহূর্তে কোনো চিন্তা, কোনো অনুশোচনা, কোনো ভয় না থাকতো, তাহলে আপনার জীবন কেমন লাগতো? একে অনুভব করুন, একে বাঁচুন, কারণ এটাই দি পাওয়ার অফ নাও। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।